সো প্রথম অপশনটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবে না। সেক্ষেত্রে প্রথমে হোম স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে। হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। দেন এখানে প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসলে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই বাটনটি আপনারা অন করে দিবেন। অন করে দিলাম। অন করে দিয়ে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে চাইতেছে। এখান থেকে জাস্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আপনার ফিঙ্গারটি টাচ করবেন। টাচ করলে এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট লকটি ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। আমি ব্যাকে চলে আসলাম। এখন আমি আবার হোয়াটসঅ্যাপে ঢোকার চেষ্টা করব। দেখুন এখানে আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে গেলে অবশ্যই এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওপেন করতে হবে, তাছাড়া ওপেন করা ইম্পসিবল। ওকে, এরপরে 2 নম্বর সেটিংটি হচ্ছে চ্যাট লক, অর্থাৎ আপনি প্রাইভেসি মেনটেনের জন্য যে কারো চ্যাট এখানে লক করে রাখতে পারবেন। প্রথমে তার নামের উপরে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে আবারও উপর দিকে তার নামের উপরে ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাট লক। এই চ্যাট লক অপশনটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে লক দিস চ্যাট উইথ ফিঙ্গারপ্রিন্ট এই অপশনটি এখানে অন করে দিবেন। অন করে দিলে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল দিয়ে টাচ করবেন। টাচ করলে সেই চ্যাটটি এখানে লক হয়ে যাবে। এখন উপর দিকে দেখতে পাচ্ছেন লকড চ্যাটেস একটি অপশন এখানে খুলে গেছে। এখানে আমার লক চ্যাটগুলো আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার ওপেন করতে হবে। ওকে, দেন 3 নম্বর গুরুত্বপূর্ণ সেটিংটি হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা করতে হলে আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে। দেন উপর দিকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করতেছি। দেন অ্যাকাউন্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন 2 স্টেপ ভেরিফিকেশন 2 নম্বর একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিচ্ছি। দেন এখানে টার্ন অন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সবুজ বাটন নিচের দিকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাকে একটি 6 ডিজিটের পিন ইউজ করতে হবে। আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আবারও আপনাকে 6 ডিজিটের পিন দিতে হবে, সেম ডিজিট 2বার দিতে হবে। দেন এখানে ওকেতে ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন এখানে অন হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। দেন আমি আবার হোয়াটসঅ্যাপ এখানে ওপেন করব। দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হলে অবশ্যই এখানে আমাকে পিন দিয়ে হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। সব ফোনের প্রাইভেসি মেনটেনের জন্য এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। দেন 4 নম্বর সেটিংটি হচ্ছে মিডিয়া ভিজিবিলিটি, অর্থাৎ যে কেউ আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো ইমেজ অর ভিডিও যদি সেন্ড করে সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। আসলে বিষয়টা কিন্তু ভালো না, কারণ এখানে অনেক সময় আপনার পার্সোনাল ডকুমেন্ট কেউ শেয়ার করতে পারে। সেক্ষেত্রে যদি সরাসরি এখানে ডাউনলোড হয়ে যায় তাহলে যে কেউ আপনার সেই ছবি বা ভিডিওগুলি দেখে নিতে পারে। সেক্ষেত্রে এখানে প্রাইভেসি মেনটেন হলো না। সো অবশ্যই আপনাকে সেই অপশনটি অফ করে রাখতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো অফ করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে এই হোম স্ক্রিন থেকে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে দেখাচ্ছি। দেন উপরে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করে দিলাম। দেন নিচের দিকে স্ক্রল করে আসলে একটি অপশন দেখতে পাচ্ছেন চ্যাটস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ভিজিবিলিটি, শো নিউলি ডাউনলোডেড মিডিয়া ইন ইয়োর ডিভাইসেস গ্যালারি, অর্থাৎ এখান থেকে যদি এই অপশনটি এইভাবে অন করে রাখা হয় সেক্ষেত্রে সরাসরি আপনার গ্যালারিতে ইমেজ অর ভিডিওগুলি ডাউনলোড হয়ে যাবে। আর যদি এই অপশনটি এখান থেকে এইভাবে অফ করে রাখেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে কোনো ইমেজ অর ভিডিও সরাসরি ডাউনলোড হবে না। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে অবশ্যই এটি অফ করে রাখবেন।